এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং এবং সবথেকে বড় খবর হচ্ছে শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলেছে নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়। বন্ধুরা, নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় শিক্ষক নিয়োগের নতুন নোটিশের খসড়া প্রস্তুত করে ফেলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে মের আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। বন্ধুরা, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনারা দেখবেন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। বন্ধুরা, 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যে নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলেছে শিক্ষা দপ্তর। নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশনের সূত্রের খবর। এসএসসি সূত্রে জানা গিয়েছে, শূন্য পদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পরিদর্শকদের। এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে। শিক্ষা দপ্তরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, শূন্য পদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে। উচ্চ আদালত ইতিমধ্যে ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে। তবে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে এসএসসি অফিস ঘেরাও করে রেখেছে চাকরিহারারা। বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মের বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। এসএসসি চেয়ারম্যান নিজেও জানিয়েছেন, এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন। অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বলছেন, রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা নেওয়া যাবে না বা দেওয়া যাবে না। নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তা তাদের সঙ্গে আলোচনা করে করতে হবে। দুটি মূল দাবিসহ একাধিক দাবি নিয়ে অবস্থান চালাচ্ছেন রাজপথে। তো বন্ধুরা, আপনারা দেখছেন, একদিকে তারা অবস্থান বিক্ষোভে রয়েছে আর অন্যদিকে এসএসসি অফিসের তরফ থেকে নতুন নিয়োগের নোটিশের জন্য খসড়া প্রস্তুত করে ফেলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মের আগেই বিজ্ঞপ্তি হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে নিয়োগ প্রসেসে কারা বসতে পারবে, নতুন ক্যান্ডিডেটরা বসতে পারবে কিনা, না শুধুমাত্র পুরনো ক্যান্ডিডেটরাই বসবে, নিয়োগ প্রসেস কেমন হবে, প্রিলিমিনারি প্লাস মেন হবে না শুধুমাত্র একটাই পরীক্ষা হবে, এই সংক্রান্ত যদি কোনো আমি আপডেট পাই তাহলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট ছিল। পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।